হাই বন্ধুরা, আমরা এইমাত্র পৌঁছলাম আমাদের নন্দীগ্রামের সুপ্রাচীন ঐতিহ্যশালী রেয়াপাড়া শিব মন্দিরে। আমরা এইমাত্র পৌঁছলাম, পুজোর কাজ এখন চলছে। আর আমাদের পরিচিত ঠাকুর মশাই রয়েছেন। আর ঠাকুর মশাইয়ের নামটা একটু জেনে নেবো। ঠাকুর মশাই সমীর চক্রবর্তী। সমীর চক্রবর্তী। হ্যাঁ, আমার বাড়ি সমীর চক্রবর্তী, আমার বাড়ি রেয়াপাড়া। পরশু থেকে রবিবার 15 ফেব্রুয়ারি বাংলার হচ্ছে 2রা ফাল্গুন থেকে মেলা শুরু হচ্ছে। সেই মেলার সম্বন্ধে ঠাকুর মশাইয়ের কাছ থেকে কিছু জেনে নেবো। আমাদের এই রেয়াপাড়া শিব চতুর্দশীর মেলা রবিবার থেকে শুরু, 15 দিন আমাদের এই মেলা হয়। আমাদের এই মেলাতে তা শিব চতুর্দশী পাচ্ছে রবিবার বিকাল 5টা, আর চতুর্দশী ছাড়ছে সোমবার বিকাল 4:35। কিন্তু আমাদের এই দুদিন জল ঢালা এবং প্রচুর ভক্ত সমাগম, ম্যাক্সিমাম 1 লক্ষের কাছাকাছি ভক্ত হয়। আমার 43 বয়স, কিন্তু আমার ঠাকুরদার বাবা, তার বাবা, মানে আমাদের আমাদের 6 পুরুষ এখানে পুজো করতেছে, সেটুকু আমরা জানি। 6 পুরুষ মানে সেটুকু করেছিলাম আমাদের কাছে আছে। মানে আমাদের যেমন পুরোহিত হিসাবে আমাদের পরম ঠাকুরদার থেকে 6 পুরুষ পূজা করতেছে, তার উপরে আর আমরা কিছু পাচ্ছি না। মোটামুটি 6 পুরুষের কাগজপত্র আমরা পাচ্ছি। তার মানে আপাতত 600 বছরের কাছাকাছি পৌরাণিক। আর 15ই ফাল্গুন মেলা পারমিশন সমাপ্ত। আবার ঠিক তার 15 দিন পরে গাজন হয় আমাদের এই শিব মন্দিরে। 15 দিন আমাদের গাজন, ম্যাক্সিমাম 10-12 হাজার ভক্ত, মানে ওই ভক্তা হয় আমাদের। তারা তো সবাই আশেপাশে, মানে কি আর কি বলবো, এ তো আমাদের খুব প্রাচীন বিখ্যাত। এতে কোনো আমাদের অনুষ্ঠান নেই, সব বাবারই অনুষ্ঠান। বলুন, রাত্রি সকাল 7টা থেকে রাত্রি 1টা পর্যন্ত যে লোক পরিক্রমা, আমরা মন্দিরে 3 জন ঠাকুর মশাই আমরা পারছি না, মানে এমন পরিবেশ। সবাইকে আমাদের এই মন্দির থেকে সবাইকে আন্তরিক থেকে আমন্ত্রণ, এবং সবাইকে আমরা আসার জন্য আশীর্বাদ। ধন্যবাদ ঠাকুর মশাইকে। আমাদের এই মন্দিরে এখনো উপস্থিত রয়েছে কিছু দিদি ভাইয়েরা। আচ্ছা, দিদি ভাই কোথা থেকে এসেছেন? আমি এসেছি তমলুক থেকে। হ্যাঁ, অনেক দূর থেকে এসেছি। আচ্ছা, মেলা শুরু হচ্ছে ঠাকুর মশাই বললেন রবিবার থেকে মেলা শুরু হচ্ছে। মেলা তো আসার খুব ইচ্ছে। চারিদিকে পরিবেশ, এত দোকান বসে গেছে, মানে দেখে মনে হচ্ছে যে একটু পরে এলেই ভালো হতো, কিন্তু ওই সময় প্রচন্ড ভিড় থাকে। আমরা একটু আগে এসে আগেই কাজ সেরে নিয়েছি, কিন্তু আসার ইচ্ছে থাকলো। আচ্ছা, 4 বোন তমলুক থেকে একসঙ্গে এসছে বাবার মন্দিরে পুজো দিতে। আমরা জানি ঠাকুরের কাছে যে যা মন থেকে চায় সে অবশ্যই সেটা পাবে। আপনারাও আসুন, ঠাকুরের কাছে ভক্তি ভরে চান, অবশ্যই ফল মিলবে।